জয় জগন্নাথ। আজ শুক্রবার, আজ রথযাত্রা। তো রথযাত্রা উপলক্ষে আমি ভাবলাম আজকে আমার বাড়িতে যে গোপাল আছে, গোপালকে একটু পায়েস আর মালপোয়া করে দেবো। আর রথযাত্রার দিন আমরা তো খিচুড়ি খাই, তো খিচুড়ি, বেগুনি আর পাঁপড় ভাজা তো হবেই। আর দেখাবো আপনাদেরকে এখানকার রথযাত্রা, ইস্কনের রথযাত্রা, কীরকম করে এখানে রথ টানা হয়, আপনাদেরকে সব দেখাবো। সঙ্গে থাকতেই আমি পায়েসের জন্য দুধ বসিয়ে দিয়েছি, 1 লিটার মতো দুধ নিয়েছি। আর দুধটা ভালো করে ঘন হওয়ার জন্য আমি জাল দিচ্ছি। আর এখানে আমি চালটাকে ভিজিয়ে রেখেছি, গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখেছি। সে দুধটাই একটু সময় লাগে ঘন হতে। এবার আমি ব্রাউন সুগার অ্যাড করব। ওইদিকে দুধটা ফুটছে, এর মধ্যে আমি মালপোয়ার ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়েছি ময়দা, সুজি, দুধ, আর আমি একটুখানি কুকিং ক্রিম ব্যবহার করব যাতে সুন্দর একটা কনসিস্টেন্সি আসে, তার জন্য। ওইদিকে আমি মালপোয়ার জন্য শিরাটা বসিয়ে দিয়েছি, শিরাটা ফুটছে, প্রায় ফুটে এসছে। এবার আমি চালটা দিয়ে দেবো। এই মালপোয়ার মিশ্রণে আমি একটু দেব, এতে দিলাম একটু পেস্তা গুঁড়ো আর একটু ইলাচি গুঁড়ো। ভালো করে আমি এটাকে, মিশ্রণটাকে মিশিয়ে নিলাম। এটাতেও আমি ব্রাউন সুগারই ব্যবহার করেছি। এই মিশ্রণটা রেডি। এবার আমি কড়াইতে তেল দিয়ে এগুলো, মালপোয়াগুলো একে একে ভেজে নেব। পায়েসটা প্রায় রেডি হয়ে গেছে, চাল সেদ্ধ হয়ে গেছে, সুন্দর রং এসছে। আর ওদিকে আমার মালপোয়ার জন্য তেল গরম করতে দিয়েছি, আর একটু হবে। আমি পায়েসে এই যে ড্রাই ফ্রুটসগুলো একটু দিয়ে দেবো। পায়েসটা আমাদের রেডি, সুন্দর রং এসে গেছে। ওগুলো ভেজে ঠাকুরকে পরিবেশন করে দেবো। এই ব্যাটার থেকে কয়েকটাকে আমি ছোট ছোট রস বড়ার মতো করে ভেজে নিলাম, আবার কয়েকটা মালপোয়ার আকারে ভাজলাম, আর সেগুলো রসে ডুবিয়ে দিলাম। পায়েস, মিষ্টি, মালপোয়া দিয়ে আমার গোপালকে আজ ভোগ নিবেদন করলাম। গোপালকে ভোগ নিবেদন করার পর চটপট রান্না সেরে ফেললাম। রান্নায় ছিল গরম গরম খিচুড়ি, বেগুনি, পাঁপড় ভাজা, পায়েস আর মালপোয়া। দারুণ জমে গেল।